মর্নিং, সবাইকে সুপ্রভাত। একটা সারপ্রাইজ থাকলো, একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, কিন্তু এখনই রিভিল করব না। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া, আর অনুরাগের ছোঁয়া মানে রোজ নতুন। কোথায় যাচ্ছি এবার দেখুন। কোনো ধর্মস্থান দেখেই বুঝতে পারছেন, বা কোনো উপাসনা স্থান। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এই মুহূর্তে চলে এসেছি কলকাতাতেই একটি নতুন মন্দির করেছে, খিদিরপুরে জগন্নাথ মন্দির। তো সেই জগন্নাথ মন্দিরেই এসে পড়েছি আজকে। অনেক দিন ধরে শুনেছি, হঠাৎ করে খবর পেলাম, খোঁজ পেলাম, আমারই দিদি আর জামাইবাবু আজকে এখানে এসেছে, তা ওরাও আসতে বললো, তাই চলে এলাম। সরস্বতীর শরীরটা খুব একটা ভালো না, তাই ও আসতে পারেনি। অনুরাগও আসতে চাইলো না। ও সকাল থেকে উঠে একটু কান্নাকাটি করছিল, মানে মনটা খুব একটা ভালো ছিল না, তাই আমিও আর জোর করলাম না। সারাদিন ঘ্যান ঘ্যান করবে, এখানে এসে যদি মনটা ওই জায়গায় পড়ে থাকে তো আর ওকে নিলাম না। তো চলে এলাম খিদিরপুরের এই জগন্নাথ মন্দিরে। আজকে সারাদিন এই জগন্নাথ মন্দিরেই থাকবো এবং জগন্নাথ মন্দিরের অজানা অনেক কথা বলবো। জগন্নাথ মন্দিরের ভোগের কুপনের দাম কত এবং ভোগে কি কি পাওয়া যায়। জুতো শুরুতেই জুতো এক জায়গায় রেখে দিতে হয়, মন্দিরের মেন গেট পাশে। এখানে একটা নাট মন্দির গোছের আছে, যেখানে নাম সংকীর্তন হয়। যিনি যে ভাষায় যেভাবে ভক্তিমূলক গান গাইতে পারেন, সেখানেই জুতো এখানে খুলে রাখতে হয়। জুতো খুলে সোজা মন্দিরে প্রবেশ করতে হয়, এই এখানকার নিয়ম। তো আমিও চলে এসেছি, ওরা একটু আগে চলে এসেছে। আমিও কালকে রাত্রিবেলায় জনাই থেকে ফিরে এসেছি নরেন্দ্রপুরে। তো নরেন্দ্রপুর থেকে খিদিরপুরে আসতে তো একটু টাইম লাগবে, তা ওরা আমার আগে এসে পৌঁছে গেছে। তো আমিও একটুখানি দেরি হয়ে গেল, কিন্তু পুজো দিতে হবে, সমস্ত জোগাড় করে আনছিও। দেখুন, খিদিরপুরে রেল স্টেশন, ট্রেন যাচ্ছে। এখানে ধূপ জ্বলছে, তো একটা নতুন পরিবেশ। অনেকবার শুনেছি, ওর মুখে শুনেছি, ইভেন সরস্বতীও আমাকে দু একবার বলেছিল। এইখানে সবাই পুজো টুজো দেওয়ার জন্য বসে আছেন। সামনে অসামান্য সৃষ্টি রাধাকৃষ্ণের ছবি। বেশ শুরুতেই মন্দিরে ঢোকার মুখেই যদি এই ছবি দেখতে পাওয়া যায়, তাহলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রমে কিছু হয়নি। বেশ কিছু সুন্দর সুন্দর ছবি। আগেই দেখুন কৃষ্ণের গোপাল রূপে কৃষ্ণ যখন কালীয় নাগ দমন করেছিল, সেই ছবি বাঁদিকে। আর এটা হলো শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণই তাকে চাঙ্গা করেছিলেন তার বিশ্বরূপ দেখে। অর্থাৎ পৃথিবীতে কর্মর থেকে ভালো কিছুই হতে পারে না, কর্মর থেকে উচিত কিছুই না, তাই নিজের কাজ করে যাওয়া উচিত। সত্য মিথ্যা বা অসত্য, সেগুলো বিচার করবেন ঈশ্বর। তো এই দেয়ালগুলোতে এক একটা কাহিনীমূলক ছবি আছে। কালীয় নাগ দমন, শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর, যাই বলে থাকুন, তার বিশ্বরূপ। চলে এলাম সোজাসুজি জগন্নাথ মন্দিরে, মানে যেই মন্দির করেছে খিদিরপুরে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। মানে একটা কথাই আছে, জগন্নাথ যদি না টানে সেখানে নাকি যাওয়া হয় না। তো জগন্নাথ টেনেছেন, তাই আমি এখানে এসেছি। 2-3 দিন ধরে আপনারা দেখতে পেরেছেন মারাত্মক বৃষ্টি, কিন্তু আজকে সকাল, অর্থাৎ 4 অগস্ট রবিবার সকাল থেকেই আকাশে মেঘ তো দূরের কথা, বৃষ্টি দূরের কথা, রৌদ্রোজ্জ্বল। মানে জগন্নাথ ডাকছেন, জগন্নাথ টানছেন। ওপরের দিকে, মন্দিরের ওপরের দিকে দেখুন, নানা রকম কারুকার্য, নানা রকমের শিল্পসৃষ্টি, শিল্পশৈলী রয়েছে। তো এই নিয়েই সমস্ত কিছু। মন্দিরে পুরোহিত মশাই পুজো দিচ্ছেন, মানে যারা ভক্তবৃন্দরা যারা পুজো এনে দিচ্ছেন, তাদের পুজো নিষ্ঠা সহকারে দিয়ে দিচ্ছেন। এবং এই মন্দির
এখনও অনেকেই নাম হয়তো শুনেছেন, অনেকেরই আমি সম্ভবত বলতে পারি যে আসা হয়ে ওঠেনি। তাই আপনারা দেরি করবেন না একদমই মন্দিরে আসার জন্য। কলকাতা বা পার্শ্ববর্তী মানুষদের জন্য তো কোনো রকমের সমস্যাই নেই, কারণ এই মন্দিরটা খুব একটা দূরে হবে না কলকাতা শহর বা শহরতলির মানুষদের জন্য। যারা একটু দূরে থাকেন, মানে ধরুন বর্ধমান, বীরভূম বা উত্তরবঙ্গ বা আরেকটু দক্ষিণবঙ্গেরই একটু ভেতরের দিকে জেলা বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, যাদের হয়তো ফিরে যাওয়ার সঙ্গতি নেই একদিনে এসে ফিরে যাওয়ার সঙ্গতি নেই, আর থাকাটাও সেইভাবে সম্ভব হয়ে উঠবে না, সেই সমস্ত মানুষের কথা ভেবেই আমি যখন এসেছিলাম একটু ভিডিও করে নিলাম। কিছুটা তো আপনাদের কাছে তথ্য দিতে পারবো। তো সেই তথ্য বিচার পুরোহিত মশাই এরা পুজো দেওয়ার পর যখন সবাই ফুল চাইছেন, ফুল দিচ্ছেন, চরণামৃত দিচ্ছেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার পায়ে ঠেকানো তুলসী পাতা, এই সমস্ত কিছু দিচ্ছেন। জগন্নাথ অর্থাৎ যিনি জগতের নাথ, তিনি জগন্নাথ। জগতের নাথকে, জগতের নাথের কেউই না, জগতের নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং মনে করা হয় জগন্নাথই শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর একটি রূপ। মন্দিরে লাগোয়া অনেক দেবদেবীর মূর্তি আছে, যেমন এখানে শিবের মূর্তি, শিবলিঙ্গ, খুব সুন্দর একটি শিবলিঙ্গ আছে, নন্দীশ্বর, শিবের মন্দিরের সামনের নন্দীশ্বর, এই হলো শিবলিঙ্গ। তো এখানে ভক্তরা এসে জলাভিষেক করেন, পুজো দেন, মনস্কামনা পূরণ করেন, এই সমস্ত কিছুই চলতে থাকে। মানে সব মিলিয়ে একটা আধ্যাত্মিক পরিবেশ বা আধ্যাত্মবাদ তৈরি হয়েছে। যারা তো আস্তিক বা ধর্মে বিশ্বাস করেন তারা তো আসবেন, আর যারা ধর্মে বিশ্বাস করেন না, যারা মনে করেন না যে এরকম কোনো ব্যাপার আছে, তারা এমনি ঘুরে যেতে পারেন। এখানে দেখুন ভোগ, এই বিষয়টা হলো অত্যন্ত আকর্ষণীয় বিষয় এবং অত্যন্ত ভালো বিষয়। তো ভোগের আগেই ভিডিওতে বলেছিলাম যে এই ভোগে কী কী থাকছে, ভোগের যে পদ আছে সেই পদে কী কী থাকছে দেখতে পেয়েছেন। পাতে পড়ে গেছে পোলাও, তারপরে সাদা ভাত, তার উপর ডাল অর্থাৎ অরহর ডাল, খুব সুন্দর অরহর ডালটি খেতে হয়েছিল। তার উপর অরহর ডাল দিয়েছেন, তারপর লেবু, লঙ্কা, নুন তো আগেই দেওয়া আছে, একটি 5 মেশালি সবজি, বেগুন ভাজাগুলো খুব গরম ছিল, এবং তার সঙ্গে কাবলি ছোলা এবং পনির, এবং তার সঙ্গে পনিরের মধ্যে কিছু ডালের বড়া বা ধোকাও ছিল, যেটা খুব একটা বুঝতে পারিনি, কিন্তু খেতে চমৎকার। সঙ্গে চাটনি, পায়েস ও মিষ্টি ছিল, সব মিলিয়ে এক নতুন অনুভূতি।